5 তারিখে আমি প্রথম আমার ফেসবুকে গিয়ে আমি একটা স্ট্যাটাস দিতে পারলাম। তার আগে আমি নিজেও এই সংগ্রামের সাথে অনেকভাবে জড়িত। আমার একটা ছোট ভাই আমার নিজের হাতের উপর থেকেই এই দুনিয়ায় আহ, দুঃখিত, কেউ যেন কোনোভাবেই এখানে জাস্ট দলীয়করণ করে যেন এই কাজগুলো না করতে পারে, এটা সংবিধানে ঢুকাতে হবে। আরো একটা জিনিস আমি চাই যেটা সংবিধানে ঢুকানো উচিত, সেটা আমি চাই যে সকল শিক্ষার্থী 18 বছর থেকে শুরু করে 22 বছর বা 16 বছর থেকে তাদেরকে সামরিক প্রশিক্ষণ অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর দেওয়া উচিত। সেটা হচ্ছিল আপা, আমি একজন অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে কাজ করি এবং আইসিটি তে আমার বেশ কিছু প্রজেক্ট ছিল যেখান থেকে যে পরিমাণ পলক সাহেব দুর্নীতি করেছে, এবং আইসিটির এই কর্মকর্তারা এরা যদি কোনোভাবে পলাতক হয়ে যায় বা এরা যদি পালায় যায়, তাহলে কিন্তু পলক সাহেব এবং আইসিটির এইসব দুর্নীতিগুলো সব ধামাচাপা দেওয়া হবে। আমার কাছে তাদের সকলেরই ঠিকানা, ছবি সবকিছু আছে। আমি চাই যে দেশের যে কোনো জায়গা, যে কোনো বর্ডার, যে কোনো এয়ারপোর্ট, পানিপথ হোক, রেলপথ হোক, সড়ক পথ হোক, যেখানে এদেরকে পাবে এদেরকে যেন ধরে পুলিশে হস্তান্তর করা হয়। কারণ সকল দুর্নীতির ফিরিস্তি এরা করেছে, এরা এই দুর্নীতির সাথেও ছিল এবং এরা নিজেরাও সুবিধাভোগী হয়েছে। তো আমার জাস্ট আপনার কাছে এটাই চাওয়া যে আমি কিভাবে আপনাকে এই ছবিগুলা তারপর এইসব তথ্যগুলা দিতে পারবো, যাতে করে, যেহেতু আমি আজকে দেখলাম যে আমাদের আন্দোলন যারা আছে তাদের মধ্যে একজন অলরেডি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তার কাছে এই বিষয়গুলো যেন পৌঁছানো যেন যায়, যেন সে দ্রুত সহকারে এই বিষয়গুলোকে যেন শক্ত হস্তে দেখে। এবং এটার ব্যাপারে যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন যে আমি কিভাবে বা কোনো মেইল অ্যাড্রেস বা আপনি কি আমার এনিথিং যেটাতে ইউটিউব আমি থেকে আপনাকে পাঠাতে জয়েন পারবো। করেছেন না ফেসবুক থেকে? ইউটিউব থেকে জয়েন করেছেন আমি আমি ইউটিউব থেকে জয়েন করেছি আপনার স্টিম ইয়ার্ডের লিংক আচ্ছা, থেকে। সেম নামে আপনার ফেসবুক পেজ আছে। সেই জি, ফেসবুক পেজে আপনি একটা ইমেল অ্যাড্রেস পাবেন এবং আপনি একটা মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। অনেক অসংখ্য ধন্যবাদ আপা, এই কারণে আমি বিষয়টা হোয়াটসঅ্যাপ বলেছি। করেন, কারণ ইমেল হয়তো অনেক সময় অনেক ইমেলে চাপে নিচে পড়ে যায়, কিন্তু হোয়াটসঅ্যাপটা আমি চেক করি অলওয়েজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জিনিসটা পাঠাবো। এবং আমি এই জন্য আরেকটা জিনিস বলছি, এই বেশ কিছু প্রজেক্ট, এইসব প্রজেক্টের সাথে শেখ পরিবারের কিছু পরিবার বর্গ সরাসরি এটার সাথে জড়িত, সরাসরি জড়িত। এবং আমি যদি আপনাকে বলি, আমি 2 বছর ধরে আমি নিজেও একজন পলাতকের মতোই ছিলাম। আমার ওয়াইফ, আমার প্রজেক্ট আমার কাছ থেকে নিয়ে অনেক রকম অন্যায় অত্যাচার করা হয়েছে আমার সাথে। আমি প্রায় এই 5 তারিখে আমি প্রথম আমার ফেসবুকে গিয়ে আমি একটা স্ট্যাটাস দিতে পারলাম। তার আগে আমি নিজেও এই সংগ্রামের সাথে অনেকভাবে জড়িত। আমার একটা ছোট ভাই আমার নিজের হাতের উপর থেকেই এই দুনিয়ায় আহ, দুঃখিত, যেটা হচ্ছে আপা, অসংখ্য মানে উনি ধন্যবাদ কি এটাই যে এই সবাইকে। আন্দোলনে এই আন্দোলনে কি শহীদ হয়েছেন? জি, এই আন্দোলনে সে শহীদ হয়েছে, এটা উত্তরায়। আমি বসুন্ধরায় থাকি। বসুন্ধরায় উত্তরা দুই জায়গায় আমি ছিলাম। এখানে বসুন্ধরায় অনেক গোলাগুল হয়েছে, তারপরে উত্তরায় তো হয়েছে, সেটা আপনারা জানেন। তো আমার জাস্ট একটাই দাবি যে না, আমি না, হয়তো এখানে অনেক আমি কিছু। বলে রাখি, আমি কিন্তু এই পরিবারগুলোকে খুঁজছি যারা আহত অবস্থায় আছেন, হসপিটালে পড়ে আছেন, পঙ্গু অবস্থায় আছেন এবং মারা গিয়েছে। এই পরিবারগুলোকে আমি খুঁজছি। আমি হয়তো সেভাবে মানে সার্কুলার দিতে পারি নাই, বাট আমি বিভিন্নভাবে যোগাযোগ করে সেই পরিবারগুলোকে খুঁজছি তাদের কথা তুলে ধরার জন্য। কারণ আমরা যাতে তাদেরকে হারিয়ে না ফেলি এবং তাদের এই আনন্দের চাপে আমরা যাতে তাদেরকে ভুলে না যাই। সো এই জি, ইনফরমেশন গুলো আমার লাগবে। ঠিক আছে? ঠিক আছে। আমি আমি আপনাকে যেটা আপনি আমাকে বললেন যে হোয়াটসঅ্যাপে পাঠাতে, আমি আপনাকে দুর্নীতি পরায়ণ এসব কর্মকর্তা আইসিটি, তারপর যারা যারা আমার যারা ছোট ভাইরা যারা এখানে আছে, যাদেরকে আমি জানি যারা আহত হয়েছে, তাদেরও ইনফরমেশন আমি আপনাকে সেখানে দিব। এবং সাথে আপা আমি জাস্ট দুইটা কথাই বলবো যে আমি চাই এদেশের সংবিধান অবশ্যই সুন্দরভাবে জনগণের স্বার্থে হোক, এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী, সেটা সেনাবাহিনী হোক, তারা যেন জনগণের জন্য কাজ করে। তার জন্য আমি চাই সেনাবাহিনীর প্রধান জনগণ নিয়োগ করবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান জনগণ নিয়োগ করবে। তারা কোনো সরকারের কাছে দায়বদ্ধতা না, তাদের দায়বদ্ধতা অবশ্যই জনগণের কাছে থাকা উচিত। তাহলে যেন ভবিষ্যতে কখনো কোনো দল বা কেউ যেন কোনোভাবেই এখানে জাস্ট দলীয়করণ করে যেন এই কাজগুলো না করতে পারে, এটা সংবিধানে ঢুকাতে হবে। আরো একটা জিনিস আমি চাই যেটা সংবিধানে ঢুকানো উচিত, সেটা আমি চাই যে সকল শিক্ষার্থী 18 বছর থেকে শুরু করে 22 বছর বা 16 বছর থেকে তাদেরকে সামরিক প্রশিক্ষণ অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর দেওয়া উচিত। এটা আমি মনে করি অতি গুরুত্বপূর্ণ। কারণ জিও পলিটিক্যাল স্বার্থেই আমাদের সাথে ইন্ডিয়া এতদিন যেভাবে আচরণ করেছে, ভবিষ্যতে তাদের আচরণ আরো অনেক কঠিন হবে, যেটা আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দেশ রক্ষার জন্য এই জিনিসগুলো সংবিধানে দেওয়া উচিত, এটা দেশের স্বার্থেই হোক।
তাহলে কোনো সময় ভবিষ্যতে কোনো স্বৈরশাসকও চিন্তা করতে পারবে না যে ঠিক আছে ওরা তো নিরস্ত্র, ওদেরকে দমন পীড়ন করো। ওরাও জানবে কিভাবে প্রতিরক্ষা করতে হয় আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও। তো আমি চাই এই দুইটা খুবই গুরুত্ব সহকারে যেন এগুলা সবাইকে বলা হয় এবং এগুলো যেন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এটাই আমার একটা দাবি। অসংখ্য ধন্যবাদ রশিদ চৌধুরী। আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, আপনি না শুধু যাদের কাছে যে তথ্য আছে অবশ্যই যোগাযোগ করবেন। অনেক গোপন তথ্য অনেকের কাছে আছে, আমরা জানি যে এতদিন কেউই বলতে পারে নাই। সো আমরা আশা করব যে সেই তথ্যগুলো আমার যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা ফেসবুক টেবিল টক ইউকে নামে ফেসবুক পেজ আছে, লন্ডন মিরর নামে একটা পেজ আছে। যদিও আমার 6 লাখ ফলোয়ারের পেজ তারা জানুয়ারিতেই ডিসেবল করে দিয়েছে বিভিন্ন অভিযোগ করে। তো আমার ছোট ছোট পেজ এবং বাকি পেজগুলোর ব্যাপারেও অনেক কিছু করেছে ধ্বংস করে দেওয়ার জন্য, ডিজেবল করে দেওয়ার জন্য। তারপরেও আছে, এখনো বেঁচে আছে পেজগুলো। তো আমার যে পেজগুলো আপা আছে আপা একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছিল যে আপা আমি এখন থেকে 2 বছর আগে থেকে যখন আমার সাথে এগুলো হয়েছে আমি তখন থেকে প্রতিবাদ করেছি। এটা বিষয়টা নিয়ে আপনার নাগরিক টিভি 2টা প্রতিবেদনও করেছে, খোকা একটা অ্যানিমেশন প্রজেক্ট নিয়ে। এটা আমার প্রজেক্ট, আমার কাছ থেকে নিয়ে, যদিও যার কারণে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, আমার ওয়াইফের উপরে করার চেষ্টা করেছে, আমি আমার ওয়াইফকে নিয়ে অনেক জায়গায় ছিলাম, আমি চেষ্টা করেছি, কারণ অন্যায়ের পক্ষে তো আমি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। তো আমার এটাই কথা যে আপনারা যেটা করছেন এবং আপনারা যারা বাইরের থেকে যত রকম সহযোগিতা করে যাচ্ছেন এবং করেছেন, আপনাদের এটা যেন যথার্থভাবে সেই সমমর্যাদাটা যেন দেওয়া হয়। এটা আমার আরেকটা দাবি থাকবে, কারণ এই সাংবাদিক এবং আপনারা যা করেছেন, আমাদের দেশের সাংবাদিকরা যারা করেছে, এদের ভিতরে যে পার্থক্যটা এবং এদের কারণেই আসলে এই শাসনটা কায়েম হয়েছে এইসব দেশের সাংবাদিকদের জন্য। তো এদের সকল সম্পদ যেগুলো সরকারের কাছ থেকে পেয়েছে সেগুলো প্রয়োগ করা হোক, এবং যত রকম সাংবাদিক যারা বাইরে এতদিন ধরে সংগ্রাম করে গেছে তাদেরকে এই দেশে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এবং আমাদের যে আপা কিছুক্ষণ আগে একটা কথা বললো যে প্রবাসীরা, এই যুদ্ধের অন্যতম শক্তি এই প্রবাসীরা ছিল, তো তাদের জন্য যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এটাও আপা আপনারা একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলোতে একটু সোচ্চার থাকবেন। অসংখ্য ধন্যবাদ।